নিবেদিত বিনোদন বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি লাবণ্য রহমান। হলিউড থেকে ঢালিউড সব খবর আছে আমার কাছে। শুরুতেই থাকছে বিনোদন জগতের বেশ কিছু আলোচিত আপডেট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের বৈঠক ঘিরে নানা গুঞ্জন। তবে প্রসেনজিৎ বললেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা করতে এসেছি, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। চেক জালিয়াতি মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। তবে নিম্ন আদালতের 6 মাসের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে 3 মাস করার নির্দেশ দেওয়া হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করে 4 ট্র্যাকের একটি নতুন মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন আদনান সামি, যার মূল ভাবধারা আবর্তিত হয়েছে নেতৃত্ব, স্থিতিস্থাপকতা এবং স্মরণের ওপর ভিত্তি করে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের বিরতিতে মঞ্চে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, বার্নার বয় সহ আরও বিশ্বখ্যাত শিল্পীরা। ভক্তদের আকাঙ্ক্ষা পূরণে আবারও পর্দায় এলো মোয়ানা। তবে এবার অ্যানিমেশন নয়, বাস্তবের শিল্পীরা অভিনয় করেছেন এই সিনেমায়। প্রধান নারী চরিত্রে নবাগত ক্যাথরিন লাগাইয়াকে দেখা যাবে। গত 3 জুলাই শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়াদের নির্বাচন, যেখানে সাধারণ শিল্পীদের রায় আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে 21 জন। নবনির্বাচিত কমিটির কাছে ভোটাধিকার প্রয়োগ করা শিল্পীদের প্রত্যাশা অনেক। এই ক্ষেত্রে কারোর চাওয়া কাজের নিশ্চয়তা, আবার কারোর নিরাপদ আবাস। তবে বেশিরভাগ শিল্পীর আশা, নতুন কমিটি আগামী 2 বছর কাজ করবে চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের কল্যাণে। ভোট উৎসব শেষে 8 জুলাই বিএফডিসিতে শপথ নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। শিবা শানু ও জয় চৌধুরীর নেতৃত্বে আগামী 2 বছর শিল্পীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে এই 21 জন। চলচ্চিত্রের গুণী ও পরিচিত অভিনয় শিল্পীরাও চান নতুন কমিটি যেন সব বিভেদ ভুলে কাজ করে শিল্পীদের কল্যাণে আর চলচ্চিত্রের মান উন্নয়নে। এই মত ওই মত সব মত এক হয়ে যাবে, এক হয়ে একটা ইন্ডাস্ট্রির ভালোর জন্য কাজ করবে, এটাই আমরা চাইবো। আর কি এদের সবার কাছে আমাদের প্রত্যাশা, আমাদের এই ভাঙচুর যে অবস্থা ফিল্মের, সেটাকে উন্নত করার চেষ্টা করা। চলচ্চিত্রের উন্নয়নের সাথে কাজ করবে, এফডিসিটাকে রাহু গ্রাস মুক্ত করার চেষ্টা করবে। আমাদের কমিটমেন্ট থাকলো যে এই করে দেবো, কিন্তু আমি পরবর্তীতে কিছুই করলাম না। আমি মনে করি যে কমিটমেন্টের চেয়ে আপনি কাজ করে দেখান। আগের মতো চলচ্চিত্র নির্মাণের কাজ না থাকায় এখন অনেক শিল্পীই কাটান বেকার সময়। নতুন কমিটির নেতাদের কাছে নিয়মিত শিল্পীদের পাশাপাশি সেই বেকার শিল্পীদের চাওয়া তাদের কাজ। ছবি যদি না হয়, শিল্পীরা যদি কাজ না পায়, এফডিসি যদি সরগরম না থাকে, তাহলে কোনো সমিতিতেই কোনো কিছু লাভ না। শিল্পী রয়েছে, তারা তাদের একটা বড় সময়, ইউথের একটা যৌবনের একটা বড় সময় এফডিসিতে কাটিয়ে দেয়, কাজ করে, কিন্তু তাদের যখন বয়স হয় তাদের কাজের সেরকম সুযোগ থাকে না। সেই সুযোগটা কিভাবে তারা বের করতে পারবে, যাতে একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে। যে কয়দিন বেঁচে আছি আমরা যেন একটু ভালো পরিবেশ, ভালো একটা মাধ্যম পাই, এটাই অ্যাকচুয়ালি আমাদের গণতন্ত্রে কিন্তু লেখা আছে। আমি আশা করি সেই গণতন্ত্র অনুযায়ী প্রত্যেকটি নির্বাচিত সদস্য যেন শিল্পী সমিতির জন্য কাজ করে, শিল্পীরা যেন উপকৃত হয়। নতুন কমিটির নির্বাচিত নেতারাও চান চলচ্চিত্রের উন্নয়নের পাশাপাশি শিল্পীদের জন্য কাজ করতে। এই লক্ষ্যেই তারা ঠিক করছেন আগামীর কর্মপরিকল্পনা। যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের কার্ড বিতরণ করা হচ্ছে, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, সোশ্যাল সিকিউরিটি কার্ড, এরকম যদি আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড যদি এটা প্রবর্তন করা যায় বা করানো যায় গভর্নমেন্টকে বুঝিয়ে, বা তাকে যে আমাদের 1000 শিল্পী যদি এটা ফ্যাসিলিটিস কার্ড করে দেওয়া যায়,
তাহলে হয়তো প্রাথমিকভাবে শিল্পীরা কিছুটা লাভবান হবেন। শিল্পীদের নিয়ে, শিল্পী সমিতি নিয়ে শিল্পীদেরকে সামনে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকতে চাই। 2 বছর পর পর সমিতির নির্বাচন ঘিরে প্রত্যাশার পাহাড় জমে চলচ্চিত্র শিল্পীদের। এখন দেখার বিষয় নতুন কমিটি আগামী 2 বছর তাদের সেই প্রত্যাশা পূরণে কতটা কাজ করবে সেটা। মাকসুদুল হক ইমু, ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক। দেশের শিল্প সংস্কৃতির আকাশে উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন মোস্তফা মনোয়ার। রং, তুলি আর প্রিয় পাপেটদের ছেড়ে গেল 29 জুন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গুণী এই মানুষ। একাধারে চারুশিল্পী, নাট্য নির্দেশক, শিল্প গবেষক ও বাংলাদেশের পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ এই মোস্তফা মনোয়ারকে সম্প্রতি স্মরণ করা হলো গান, কবিতা আর আলোচনার মধ্য দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যে আয়োজন করে শিল্পী মোস্তফা মনোয়ার স্মরণ পর্ষদ। দেশের মাটি তোমার মাথা। বাংলাদেশের শিল্প সংস্কৃতির ইতিহাসে মুস্তফা মনোয়ার ছিলেন শিল্পী অধিষ্ঠিত ও বহুবিস্তারী এক প্রতিষ্ঠান। চিত্রশিল্পী হিসেবে যেমন তার ক্যানভাস কথা বলেছে, তেমনি শিশুদের কল্পনা রঙিন জগৎকে পাপেট শিল্পের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেছেন মনের কথা অনুষ্ঠানে কিংবা পারুল, বাঘা, মিনির মতো চরিত্রে। সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে গান, কবিতা আর আলোচনায় স্মরণ করা হলো প্রয়াত এই সংস্কৃতিজনকে, যেখানে মুস্তফা মনোয়ারের জীবন, কর্ম ও তাকে ঘিরে নানা স্মৃতি কথা তুলে ধরেন অতিথিরা। আমরা দুজন সবসময় স্যারের সঙ্গে লেগেই থাকতাম এবং লেগে থাকার কারণেই আমরা অনেক কিছু তার কাছ থেকে শিখতে পেরেছি। তার সঙ্গে যতটুকু কাজ করবার অভিজ্ঞতা হয়েছে প্রতি মুহূর্তে শিখেছি। সবাই তাকে উপলব্ধি করি, সবার অন্তরে উনি আছেন। আপনার প্রতি তাই আমাদের আজন্মের প্রণতি, হে প্রিয়জন শিল্পী মুস্তফা মনোয়ার। 21 পদকপ্রাপ্ত মুস্তফা মনোয়ারের জীবন জুড়ে ছিল শিল্পচর্চা, মানবিকতা আর দেশপ্রেমের এক অপূর্ব মেলবন্ধন। তাই তো বক্তারা বলেছেন, শিল্পকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি এই শিল্পী, বরং নতুন প্রজন্মের হাতে তিনি তুলে দিয়েছেন সৃজনশীলতার আলো। অনেকের কাছে তিনি মন্টু মামা, অনেকের কাছে তিনি মন্টু ভাই, আমার মতো যারা তাদের কাছে তিনি স্যার। মুস্তফা মনোয়াররা কোনোদিন মরেন না, তারা বেঁচে থাকেন, বেঁচে থাকবেন আমাদের শ্রদ্ধার পাত্র হয়ে। সহকর্মী আর অনুজদের পাশাপাশি মুস্তফা মনোয়ারের প্রতি দেশের আপামর মানুষের ভালোবাসা দেখে এদিন মঞ্চে নিজের আবেগঘন বক্তব্য তুলে ধরেন তার সহধর্মিণী। তাকে যে দেশের লোক এত ভালোবাসে এটা ভাবা যায় না। তবু আজকের দিনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন ওনার প্রতি সম্মান দেখাতে, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। শিল্পী মুস্তফা মনোয়ার স্মরণ পর্ষদের আয়োজনে স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি ছিল বরেণ্য এই শিল্পীর আঁকা ছবি এবং জীবনকর্ম প্রদর্শনী। এদিন স্মৃতিচারণ শেষে একই মঞ্চে পরিবেশিত হয় গান, আবৃত্তি ও নাচ। রঙের ক্যানভাস হয়তো থেমে গেছে তুলির আচরও, কিন্তু মুস্তফা মনোয়ারের শিল্প, তার স্বপ্ন, তার সৃষ্টি বেঁচে থাকবে বাংলাদেশের সংস্কৃতির প্রতিটি রঙে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি শিল্পীর অনুপ্রেরণায়। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট। 4 বছর আগে গ্রেফতার হওয়ার ঘটনায় দীর্ঘ নীরবতার পর এবার প্রথমবারের মতো মুখ খুললেন চিত্রনায়িকা পরিমণি, যেখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ক্ষতির কথা তুলে ধরে রাষ্ট্রের কাছেও এই নায়িকা রেখেছেন একাধিক প্রশ্ন। নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে পরিমণি দাবি করেছেন 2021 সালের 4 আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল। তিনি বলেন, ওই ঘটনার পর মিথ্যা মামলায় 28 দিন কারাগারে থাকতে হয়েছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে অপূরণীয় ক্ষতি করেছে। হারিয়ে যাওয়া সম্মান, সময় ও মানসিক শান্তি রাষ্ট্র ফিরিয়ে দিতে পারবে কিনা এমন প্রশ্নও তুলেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। তবে প্রতিশোধ নয়, ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এমন ঘটনার শিকার না হন, সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন পরিমণি। বার্তার শেষাংশে সময় পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সংবাদকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান পরিমণি। একই সঙ্গে অতীতের ক্ষত পেছনে ফেলে নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আলোচিত এই চলচ্চিত্র অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানোর পর এবার ঢাকা মাতাতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতজ্ঞ এবং ডিজে সঞ্জয়। 14 থেকে 19 জুলাই বনানীর পূজা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনের সহযোগিতায় আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ট্রিপল টাইম কমিউনিকেশন এবং HSP কমিউনিকেশনের আয়োজনে এই ফ্যান ফেস্টে খেলা দেখানোর পাশাপাশি থাকছে বিশ্বকাপ থিম ভিত্তিক ফ্যান জোন, ফুটবল চ্যালেঞ্জ, ইন্টারঅ্যাক্টিভ গেমস, ইনফ্লুয়েন্সার মিট আপ, ফুড স্টল এবং নানা বিনোদনমূলক আয়োজন। 6 দিনের এই উৎসবে ফিরোজ জং, ব্ল্যাক জ্যাং, তাসনিম আনিকা এবং মিলার মতো শিল্পীদের পরিবেশনা যেমন থাকবে, তেমনি দেশ সেরা ডিজেদের পারফরমেন্সও থাকছে। এই কনসার্টের প্রধান আকর্ষণ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি শিল্পী সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরমেন্স। ফাইনাল ম্যাচের দিন 19 জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সঞ্জয় হোমকামিং পারফরমেন্স। রাত 10টা থেকে 11টা পর্যন্ত চলা এই বিশেষ পরিবেশনার পর দর্শকরা একসঙ্গে উপভোগ করবেন বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা করা হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026-এর মুকুট বিজয়ীর নাম। শনিবার রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে জানানো হয় সামাঞ্জার সাইদ আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য 75তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে করবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। আয়োজনে জানানো হয় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং মেধা, নেতৃত্ব ও মানবিকতার নতুন দৃষ্টিভঙ্গি নিয়েই এবার বেছে নেওয়া হয়েছে সামাঞ্জার সাইদকে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড। প্রতি বছর বৈশ্বিক আয়োজনে শতাধিক দেশের প্রতিযোগীরা এই মঞ্চে জড়ো হন বিশ্বের সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নিতে। বিউটি উইথ আ পারপাস স্লোগানে গঠিত এই প্ল্যাটফর্মটি গুরুত্ব দেয় প্রতিযোগীদের মেধা, বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণাবলী এবং সমাজসেবার ওপর। বিশ্বের আলোচিত এই সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীরাও থাকেন লাইমলাইটের আলোয়। সেই ধারাবাহিকতায় এবারও আসন্ন এই বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি কে হচ্ছেন তা জানতে শনিবার রাজধানীর এক 5 তারকা হোটেলে হয়েছে আয়োজন, যেখানে জানানো হয় এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2025-এর আকলিমা আক্তার কণিকার উত্তরসূরি হিসেবে সামাঞ্জার সাইদ যাচ্ছেন ভিয়েতনামে অনুষ্ঠিতব্য 75তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে। Of Miss World Bangladesh 2026 বাংলাদেশ থেকে এবারের প্রতিযোগিতায় সেরা 5-এ ছিলেন আয়েশা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মঞ্জুর, স্বাগতা সাহা এবং সামাঞ্জার সাইদ। বিচারকদের মূল্যায়নে শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠে সামাঞ্জারের মাথায়। More than the weight of the crown, it's the weight of the responsibility this crown holds. I'm very excited. I'm very happy that our hard work paid off. I'm preparing for the international contest. Azra Apple will be there every step of the way. She will guide me through my campaigns, through my grooming, dress up, everything. মেয়ের এমন সাফল্যে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন সামাঞ্জারের বাবা ও মা। This world একটা খুবই ভালো প্ল্যাটফর্ম। আজরা বলেছে it's not about beauty. It's about a purpose. So the purpose is very important. And someone that সবসময় কিন্তু very hygienic person. I think this is a very significant thing ও যে করতে চাচ্ছে। আমি ওকে জাস্ট ওই উইন্ডোটা সবসময় দিয়ে রেখেছি, আর এখানে এসেছে আমি বলবো এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া, সাপোর্ট। আয়োজনে জানানো হয় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং মেধা, নেতৃত্ব ও মানবিকতার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এবার বেছে নেওয়া হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। 5 জনই যারা ছিল তারা দুর্দান্ত এম্পাওয়ার্ড উইমেন, দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার তাদের ক্ষমতা আছে। তার মাঝ থেকে জাজরাই বাছাই করে নিয়েছে সেরা সামাঞ্জার সাইদকে, আমাদের দেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করবে। আয়োজনে জানানো হয় আগামী 9 আগস্ট ভিয়েতনামের রাজধানী হানয়ে শুরু হবে মিস ওয়ার্ল্ডের 75তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রায় 1 মাস ব্যাপী যে আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে 5 সেপ্টেম্বর দেশটির ন্যাংটাং শহরে। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট।
মারা গেছেন দক্ষিণ ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী জানকী। শনিবার কর্ণাটকের মহীশূরে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত এই শিল্পী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রজনীকান্ত, কমল হাসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সহ ভারতের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা। জানা গেছে বার্ধক্যজনিত শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন জানকী। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে রাখা হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে সিপিআর সহ প্রয়োজনীয় সব চেষ্টা করলেও তাকে আর ফেরানো সম্ভব হয়নি। 1957 সালে প্লেব্যাক গায়িকা হিসেবে যাত্রা শুরু করা জানকী 6 দশকের বেশি সময় ক্যারিয়ারে তিনি 20টির বেশি ভারতীয় ভাষায় প্রায় 48,000 গান রেকর্ড করেন। ক্যারিয়ারে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন ভাষায় 33টি রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য কর্ণাটক রাজ্যোৎসব পুরস্কার এবং মহীশূর বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেটও পেয়েছিলেন জানকী। গত এক দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিয়ারা আদভানি। হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু সিনেমায়ও সফলভাবে কাজ করে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। এবার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিককে ঘিরে ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন এই নায়িকা। ক্যারিয়ারে কিয়ারার মুক্তিপ্রাপ্ত 13টি সিনেমার বৈশ্বিক বক্স অফিস আয় এখন পর্যন্ত দাঁড়িয়েছে 2,246 কোটি 11 লাখ রুপি। ফলে 2,500 কোটি রুপির ক্লাবে নাম লেখাতে তার প্রয়োজন আর মাত্র 253 কোটি 89 লাখ রুপি। ট্রেড বিশ্লেষকদের মতে টক্সিক প্রত্যাশিত ব্যবসা করলে খুব সহজেই এই মাইলফলক স্পর্শ করবেন কিয়ারা। তাই এবার সব নজর টক্সিকের দিকে। পরিচালক গীতু মোহন দাস নির্মিত এই সিনেমায় কিয়ারার সহশিল্পী যশ। কেজিএফ চ্যাপ্টার 2 এর পর এটি যশের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হওয়ায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে ছবির প্রচার আর তাবাহি গানকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শুধু বক্স অফিস নয়, টক্সিকে অভিনয়ের জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ 15 কোটি রুপি নিয়ে নায়িকাদের তালিকায় পারিশ্রমিকের দিক থেকেও নতুন উচ্চতায় পৌঁছেছেন কিয়ারা। কে-পপ ব্যান্ড বিটিএস এর নতুন গান সুইমের বিরুদ্ধে ওঠা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তাদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক। প্রতিষ্ঠানটির দাবি গানটি সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা অভিযোগের জবাব দেবে। সম্প্রতি এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানায়, মামলায় আনা অভিযোগ একতরফা ও ভিত্তিহীন। সুইম একটি স্বাধীন সৃষ্টি। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃঢ়ভাবে এর জবাব দিব। এর আগে 8 জুলাই আমেরিকার 3 গীতিকার সেখানকার আদালতে একটি কপিরাইট মামলা করেন। তাদের অভিযোগ 2025 সালের শুরুতে তারা সুইম নামে একটি ডেমো গান লিখে রেকর্ড করিয়েছিলেন। পরে সেই গানই বিটিএস এর নতুন অ্যালবাম অ্যারেরাংয়ের প্রধান সিঙ্গেল হিসেবে প্রায় একইভাবে ব্যবহার করা হয়েছে। এদিকে বিতর্কের মধ্যে বিটিএস এর সুইম গানটি বিলবোর্ড হট 100 এর শীর্ষে অভিষেক করেছে। একই সঙ্গে অ্যালবাম অ্যারেরাং ও বিলবোর্ড 200 এর 1 নম্বরে উঠে এসেছে। আগামী 14 সেপ্টেম্বর টেলিভিশন দুনিয়ার অস্কার খ্যাত মর্যাদা সম্পন্ন সম্মাননা প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ডসের 78তম আসর বসছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আয়োজনটির বহুল প্রতীক্ষিত মনোনয়নের তালিকা, যেখানে সবচেয়ে বড় চমক দেখিয়েছে HBO ম্যাক্সের মেডিকেল ড্রামা দ্য পিট। এছাড়া তালিকায় থাকা কমেডি সিরিজ হ্যাক ও নতুন সিরিজ উইডোজ বেও করেছে বাজিমাত। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে।
একাই 25টি মনোনয়ন পেয়ে এবারের আসরে শীর্ষে রয়েছে মেডিকেল ড্রামা সিরিজ দ্য পিট, আর 24টি মনোনয়ন নিয়ে ঠিক পেছনেই আছে আরেক জনপ্রিয় কমেডি সিরিজ হ্যাক্স। শুধু তাই নয়, একটি কমেডি সিরিজ হিসেবে অ্যামির ইতিহাসে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ডও করেছে হ্যাক্স। নতুন সিরিজগুলোর মধ্যেও ছিল চমক। অ্যাপল টিভির উইডোজ বে পেয়েছে 19টি এবং ফ্লুরিবাস অর্জন করেছে 18টি মনোনয়ন। অন্যদিকে সীমিত সিরিজ বিভাগে 16টি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে নেটফ্লিক্সের বিফের দ্বিতীয় কিস্তি। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর লড়াইয়ে আধিপত্য ধরে রেখেছে HBO ম্যাক্স। বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রতিষ্ঠানটি অর্জন করেছে প্রায় 122টি মনোনয়ন। সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি 11টি মনোনয়ন পেয়েছে NBCর দীর্ঘদিনের জনপ্রিয় অনুষ্ঠান স্যাটারডে নাইট। সেরা ড্রামা সিরিজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে দ্য পিট, দ্য ডিপ্লোম্যাট, দ্য গিল্ডেড এজ, স্লো হর্সেস, প্যারাডাইজ সহ মোট 8টি সিরিজ। অন্যদিকে সেরা কমেডি সিরিজের দৌড়ে রয়েছে হ্যাক্স, দ্য বেয়ার, অ্যাবাউট এলিমেন্টারি, অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং এবং উইডোজ বে। অভিনয় বিভাগেও রয়েছে তারকাদের জমজমাট প্রতিযোগিতা। ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতার দৌড়ে আছেন স্টার্লিং কে ব্রাউন, গ্যারি ওল্ডম্যান, মার্ক রাফালো ও নোয়া ওয়াইলি। আর সেরা অভিনেত্রীর তালিকায় আছেন ক্যারি কুন, কেরি রাসেল, রিয়া সিহর্ন এবং জেন্ডায়া। কমেডি বিভাগে সেরা অভিনেতার লড়াইয়ে যেমন রয়েছেন স্টিভ ক্যারল, মার্টিন শর্ট ও জেসন সিগেল, তেমনি অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জিন স্মার্ট, আও এদেবিউরি, কুইন্টা ব্রানসন, এল ফ্যানিং ও লিসা কুদ্রো। মারিস্কা হারগিটের সঞ্চালনায় আগামী 14 সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে অ্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এখন দেখার অপেক্ষা এবারের অ্যামির সোনালী মঞ্চে শেষ পর্যন্ত কার হাতেই ওঠে টেলিভিশন দুনিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। লাবণ্য রহমান, ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক। হক নিবেদিত বিনোদন বুলেটিন থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে। বিনোদনের সব আপডেট পেতে সার্চ করুন ওয়ান এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।